একজন দরবেশ, তার হাতে নেই কোনো তলোয়ার, তবুও তিনি জয় করলেন এক শক্তিশালী রাজ্য। কিভাবে সম্ভব? আজকের গল্প সিলেট এর সেই রহস্যময় ইতিহাস, যেখানে একদিকে রাজা গৌর গোবিন্দের শক্তিশালী দুর্গ, অন্যদিকে আল্লাহর এক অলৌকিক বান্দা শাহজালাল রহমতুল্লাহ আলাই। এই গল্প শুধু যুদ্ধের না, এটা ঈমান, সাহস আর আল্লাহর সাহায্যের গল্প। 1300 শতাব্দীর সিলেট ঘন জঙ্গল, নদী আর পাহাড়ে ঘেরা এক রহস্যময় অঞ্চল। এই অঞ্চলের শাসক ছিলেন গৌর গোবিন্দ। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাসক। ইতিহাসে বলা হয়, তার রাজ্য মুসলমানদের উপর অত্যাচার ছিল। একদিন এক মুসলমান ব্যক্তি তার সন্তানের আকিকা দেয়, কিন্তু সেই আকিকার ঘটনা গৌর গোবিন্দের কানে পৌঁছায়, আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। গৌর গোবিন্দ ক্ষিপ্ত হয়ে আদেশ দিলেন, এই কাজ শাস্তিযোগ্য। শুধু তাই না, তিনি সেই মুসলিম পরিবারকে কঠোর শাস্তি দেন। এই ঘটনা পৌঁছে যায় শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে। তিনি সিদ্ধান্ত নেন সিলেট অভিযান করবেন, কিন্তু প্রথম অভিযান ব্যর্থ। গৌর গোবিন্দের দুর্গ এত শক্তিশালী ছিল যে মুসলিম বাহিনী পরাজিত হয়ে ফিরে যায়। ঠিক তখনই ইতিহাসে আবির্ভাব ঘটে এক মহান ব্যক্তির, শাহজালাল রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন একজন সুফি দরবেশ, যিনি ইয়েমেন থেকে ভারতে আসেন ইসলামের দাওয়াত নিয়ে। তার সাথে ছিলেন 313 জন সাথী। তিনি যখন সিলেটের দিকে আসছিলেন, তখন তার আগমন যেন ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা। শাহজালাল রহমতুল্লাহ আলাই যোগ দিলেন মুসলিম বাহিনীর সাথে। এবার যুদ্ধ শুধু অস্ত্রের ছিল না, এটা ছিল ঈমান বনাম অহংকারের যুদ্ধ। গৌর গোবিন্দ তার দুর্গে প্রস্তুত, আর শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছেন। যুদ্ধ শুরু হলো। ইতিহাস বলে, এই যুদ্ধে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মুসলিম বাহিনী নতুন শক্তি পায়, আর গৌর গোবিন্দের প্রতিরক্ষা ভেঙে পড়তে শুরু করে। অবশেষে সেই দিন এসে যায়, গৌর গোবিন্দ পরাজিত হয় এবং সিলেট বিজিত হয় মুসলমানদের দ্বারা। শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি তলোয়ার দিয়ে নয়, বরং দাওয়াত, চরিত্র এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন। তার প্রভাবে সিলেটের হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে। আজও তার দরগা সিলেটে অবস্থিত, যেখানে প্রতিদিন হাজার মানুষ আসে। তার জীবন আমাদের শেখায়, সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, বরং ঈমানে। এই ছিল সিলেট বিজয়ের ইতিহাস। একজন দরবেশ, যিনি বদলে দিয়েছেন পুরো একটি অঞ্চল। যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি ইসলামের সত্য ইতিহাস।